আ এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের বলতে হয় যে চিনি তো নয়ই একদমই। হুম, কারণ চিনিকে আমরা বলি হচ্ছে এম্পটি ক্যালোরি। এম্পটি ক্যালোরি মানে কি? সেইটা একটা রিফাইন্ড সুগার বা চিনি আমরা পাচ্ছি হুম, এবং সেখানে যদি আমরা ১০০ গ্রাম চিনি নিই, সেখান থেকে আমরা ১০০ গ্রাম মতো কার্বোহাইড্রেট পাবো। হুম, অর্থাৎ কি হলো? যদি আমরা ১০০ গ্রাম কার্বোহাইড্রেট পাই, যদি ক্যালোরির অঙ্ক কষে আমরা দেখি, তাহলে হুম, সেখান থেকে ১০০ গ্রাম চিনি খেলে আমরা ৪০০ কিলো ক্যালোরি অটোমেটিক্যালি পেয়ে যাবো। হুম, এবার তফাৎটা হচ্ছে যে আজকাল লোকে চিনির সাবস্টিটিউট হিসেবে গুড় এবং মধুকে বেছে নিয়েছেন। হুম, আমি হুম, এই প্রসঙ্গে বলে রাখি যদি ক্যালোরি ভাগটা করি, হুম। দেখব মোটামুটি আমরা ওই ১০০ গ্রাম চিনিতে যদি ৪০০ কিলো ক্যালোরি থাকে, তাহলে গুড়ে হয়তো ওই ৩৮০-৩৭০ কিলো ক্যালোরি মতো, কাছাকাছি। মধুতে হয়তো হুম, হুম, ৩৫০ এরকম কিলো ক্যালোরি মতো হুম, এরকম থাকবে। হুম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যদি আমরা মধু হুম, অ্যাডাল্টারেটেড না পাই। আজকাল তো মধু বলতে গেলে আমরা প্রচুর অ্যাডাল্টারেটেড পাই। একটু যদি অর্থাৎ ব্যাখ্যা সেটা করেন। যদি ব্যাখ্যা হুম, করে বলছি হুম, যে মধু কিন্তু আপনি দেখবেন খাঁটি মধু কিন্তু পাবেন না। হুম, সেখানে দেখবেন নয় একটা ইনটেনশনাল না হলে একটা ইনসিডেন্টাল কিন্তু অ্যাডাল্টারেশনস হয়েছে, হুম। সেখানে চিনি মেশানো রয়েছে। তাহলে আচ্ছা। হুম। সেই মধু তো আপনি খাঁটি কিনা বুঝতে না, পারছেন না। না। হুম, সুতরাং সেই জায়গাতে একটা প্রশ্ন রয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি যদি ওই মৌচাকের মধু হিসাবে ধরি, হুম, সেই মধুর মধ্যে কিন্তু অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে। হুম, সেখানে যেরকম অনেক ফেনোলিক কম্পাউন্ডস গুলো রয়েছে, ফেনোলিক অ্যাসিড রয়েছে, খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট করে কি আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হতে দেয় না। তার ফলে অনেক সমস্যা যেরকম ডায়াবেটিস বা নন কমিউনিকেবল ডিজিজ গুলো হয়, সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। আচ্ছা। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে আমি যাকে চিনি খেতে বারণ করলাম, তিনি যদি চামচ, চামচ করে মধু খেতে শুরু করে দেন, হুম, তাহলে কিন্তু সেই জায়গাটাতে আটকানো যাবে না। হুম, যেরকম চিনিকে আমরা বললাম এম্পটি ক্যালোরি, হুম, মধুকে তো আমরা এম্পটি ক্যালোরি বললাম না। হুম, মধুর মধ্যে অনেক পুষ্টিগুণ হুম, সমাহারে মধু রইল। হুম, কিন্তু আমার পরিমিতি বোধটা যদি না হুম, থাকে, হুম। তাহলে কিন্তু সেই মধু আবার চিনির কাছাকাছি জায়গাতেই কিন্তু চলে যাবে। সুতরাং আচ্ছা। আমি একটু মধু ডায়েটে স্প্যারিংলি রাখতেই পারি। কিন্তু প্রচুর, প্রচুর মধু আমি চিনি মধু বলেছি বলেই আমি খেয়ে নেব তাহলে কিন্তু ওই ক্যালোরিকে আমরা আটকাতে পারব না এবং তার সঙ্গে, সঙ্গে সেটা কিন্তু যিনি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যিনি ট্রাইগ্লিসারাইড বেশি আছে এই সমস্যায় ভুগছেন এবং যেটা আমাদের আলোচ্য বিষয় ওবেসিটি। অর্থাৎ ওবেসিটি বিশেষ করে যে সেন্ট্রাল ওবেসিটি স্থূলতা হুম, অর্থাৎ যেটা হুম, আমাদের হুম, অ্যান্ড্রয়েড ফ্যাট বলি হুম, পেটের ফ্যাট হুম। সেটা কিন্তু কখনোই কমাতে আচ্ছা, পারব না।